আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গরমের জন্য পারফেক্ট দুইটা রেসিপি আজকে রান্না করব। তো বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে গরুর মাংস, আর ঢ্যাঁড়স ছিল ঘরে, তো সেটাই ভাজি করব। আর গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল করব। তো পাতলা ঝোল এজন্যই করব যে গরমে বেশি মশলাদার খাবার না খাওয়াই ভালো। তো এই যে রান্না শুরু করে দিয়েছি আমি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এর ভিতরে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এখন বাকি সব মশলা আমি মিশিয়ে নিব। বাটা মশলা ব্যবহার করেছি, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, আর এখন এই যে শুকনো মরিচ বাটাটাও দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে এখন কষিয়ে নিব। এরপর ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিব। মাংসটা এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে কষিয়ে নিব। পরিবারের সকলের আবদারেই মাঝে মাঝে আমি এরকম রান্নাবান্নাগুলো করে থাকি আর আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে আমার মাংস কষানো হয়ে গিয়েছে। তো এই যে এতক্ষণ কিন্তু লবণ দিইনি মশলার ভিতরে, তো এখন আবার পরিমাণ মতো লবণও দিয়ে দিব। আগে থেকে যদি আমি মাংসের ভিতরে লবণ দিয়ে দিতাম তাহলে অনেকটা পানি বের হয়ে যেত, যার কারণে আমি মশলার সাথে আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপর লবণ দিয়েছি। আর এখন এই যে কাঁচামরিচ আর টুকরো করে রাখা আলুও দিয়ে দিলাম। একসাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে ততটুকু একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। একটু বেশি পরিমাণেরই পানি দিয়েছি যেহেতু একটু পাতলা ঝোল করব। মশলা কম পরিমাণে দিয়েছি আর এখন দেখে নিচ্ছিলাম যে সেদ্ধ হয়েছে কি না। তো আলু আর মাংস দুইটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। উপর থেকে গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিলাম আর একটু সময় জাল করে নিব, তাহলেই হয়ে যাবে। আর এরপর আমি ঢ্যাঁড়স ভাজিটাও করে নিব। তো এই যে চুলার জালটা অফ করে দিয়েছিলাম আর 10 মিনিট চুলার পরে রেখে দিয়েছি, তেলটা উপরে উঠে গিয়েছে। রান্না কমপ্লিট, গরুর মাংসের পাতলা ঝোল। আর এখন ঢ্যাঁড়সটা ভাজি করে নিব। এর জন্য অন্য একটা কড়াই নিয়েছি আর পরিমাণ মতো তেলের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ আর লবণ একসঙ্গে মিশিয়ে নিলাম। আর এখন কেটে রাখা ঢ্যাঁড়সটা এর ভিতরে দিয়ে দিব। আর চুলার জালটা একদম অল্প করে নিতে হবে, তা না হলে ঢ্যাঁড়সটা নিচে পুড়ে যাবে। আর যেহেতু হলুদ দেওয়া আছে আরও বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই যে এখন আলতো হাতে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর 10 থেকে 15 মিনিট পর এই যে ঢ্যাঁড়স ভাজিটা একদম কমপ্লিট হয়ে যাবে। মাঝে একটু নেড়ে দিয়েছিলাম আমি। এখন ঢেলে নিচ্ছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, সকলকে খেতে দেওয়ার পালা। আজকের রান্নাবান্না এই পর্যন্তই। আর আমি ঘরের রান্নাবান্নার ভিডিওগুলোই বেশি দিয়ে থাকি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের গরুর মাংসটা তো খুব মজাই হয়েছিল। গরমের সময় আপনারা এরকম ঝোল করে খাবেন, ভালো লাগবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন, পেজটাকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাপোর্ট করলে, পাশে থাকলেই আমরা একটু একটু করে এগিয়ে যাব। আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।